हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक वेलकम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमी शम्पा, आमिओ भालो आछि। चलुन गुड मर्निंग सबाइके। आज आबार एकटी नतुन सकालेर अनेक अनेक शुभेच्छा। सकलके जानाई अनेक अनेक शुभेच्छा। सकलेर दिन अनेक अनेक भालो जाक। आर सकालेर आकाशटा देखुन एत सुंदर लागछे, आर तार साथे परिवेशटा আমার বাড়ির আশেপাশে পরিবেশটা ভিউটা দেখুন, মনে হচ্ছে যেন আমি একটা পাহাড়ি এলাকায় থাকি। এত ভালো লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। যাই হোক, আপনাদের কেমন লাগছে? আপনাদের ওখানে মানে ওয়েদার কেমন? আমাদের এখানে কিন্তু ওয়েদার একটু ভালো না, প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম। আর এই দেখুন সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এলাম, ব্রেকফাস্ট তৈরি করতে চলে এলাম আর কি। এই যে রুটি তরকারি ভেজিটেবলস আর কি, পুরো শুধু আপনার কুমড়ো আলু কাঁঠাল বীজ এই সমস্ত দিয়ে একটা ভেজিটেবলস যেটাকে বলে বাটি চচ্চড়ি আর কি। তার মধ্যে আবার মেয়ে বলে দু চারটে পুঁই পাতা ছিটিয়ে দাও মামা, তাই ছিটিয়ে দিলাম। ভীষণ সুন্দর এক মুঠো ডাল এইসব দিয়ে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা সিটি মেরে দিচ্ছি। এত সুন্দর টেস্টি হয়েছিল, একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। এত সুন্দর বাটি চচ্চড়ি হয়েছিল মানে কি বলবো। চলুন সকাল সকাল আপনারা আমাদের সাথে থাকুন। আর কে কে ব্রেকফাস্ট করবেন তার জন্য আসতে হবে আমার বাড়িতে। মোটেও এখান থেকে দেয়া যায় না, তার জন্য অনেকে হয়তো গাল দেবে, বলবে আহা ওখানে বসে বসে বলছে কি যে ব্রেকফাস্ট করবে, চলে এসো। ব্রেকফাস্ট করতে গেলে আমার বাড়িতে আসতে হবে। ওকে চলুন সবাই আমার সাথে থাকুন। সকাল থেকে কুটিনাটি যা সংসারে করব শেয়ার করার চেষ্টা করব। আর যে গরম পড়েছে মানে অত্যাধিক গরম অত্যাধিক গরম। আপনারা যে যেখানে থাকেন অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন গ্রিন শ্যাডোটা এত বিচ্ছিরি, আম গাছের আমাদের জানালার কাছে আম গাছ আছে, এরকম ভাবে আমার কড়াইয়ের মধ্যেও পড়ে, মানে মনে হয় কি কড়াটা নোংরা, এত ভাবে গ্রিন শ্যাডোটা পড়ে বাইরে রোদের সাথে, মানে কিচেনের দেয়ালটায় যে টালিগুলোর সাথে এরকম ভাবে, আর জানালার সাথে এরকম গ্রিন একটা শ্যাডো পড়ে। আর দেখুন এই যে আমার বাটি চচ্চড়ি রেডি, বেশ দারুণ হয়েছিল। কুমড়োর বীজ, তারপরে কাঁঠালের বীজ, কুমড়ো আলু এই সমস্ত দিয়ে একটু মুসুর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বাটি চচ্চড়ি, কাঁচা তেল দিয়ে দারুণ। সকাল সকাল ব্রেকফাস্টটা ভালোই হয়েছিল। তারপর চলুন, আমাদের এক দিদি ভাই এসছে ইনভাইট করতে বাড়িতে। যাই হোক, আমি মেশিনে বসা ছিলাম। তারপর চলুন চলে এলাম একটুখানি পুঁই শাক করবো। তার জন্য আমি পাঁচফোড়ন, এই যে দেখুন কড়াটা কিন্তু আমার একদম ধপধপে সাদা, বাট এই যে শ্যাডোটার জন্য কিন্তু মনে হচ্ছে যে খুব নোংরা একটা কড়া। হ্যাঁ, একটুখানি এতে আপনার পাঁচফোড়ন কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। আর সাথে কুমড়ো আলু কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাক করবো। কিছুই নেই, একদম বাজারে সবজি নেই বাড়িতে। তারপরেও আর এক কথা যে খাবো কি, সব কিছু একেবারে এত দ্রব্যমূল্য বেড়ে গেছে, মানে কোনোটাই 80 টাকার নিচে নেই আমাদের এদিকে, অন্তত এই টাউনের দিকে। জানি না যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের তো অনেক সুবিধাই হয়, অনেক সময় তুলে নিয়ে আসাও যায় ক্ষেতের থেকে টাটকা টাটকা তাজা, খুব ভালো হয় খেতে, টেস্টি হয়। আর চলুন এই যে ডিম করব, ডিমটা ছাড়িয়ে নিই। খুবই তাড়া সকাল থেকে, মানে কাজের তাড়া শেষ থাকে না। দেখুন একদম কিন্তু আমি মশলা ছাড়াই জাস্ট একটু জিরে দিয়েছি, জিরে গুঁড়ো আর হচ্ছে আপনার আদা ঘষে দিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে। আর কি বলবো গাইস, পুঁই শাকটা এত টেস্টি হয়েছিল খেতে, মানে এত লকলক করছে দেখে কিনে নিয়েছিলাম। একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, দারুণ হয়েছিল পুঁই শাকটা। তারপরে চলুন চলে এলাম, ডিম ভাজা তো আর বলার কিছু নেই। ডিমগুলো ভেজে নিয়েছি, ডিমগুলো কিন্তু আমি চিড়ে নিয়েছিলাম, তেলের মধ্যেই নুন দিয়ে, অনেকে নুন হলুদ মাখিয়ে নেয়, কিন্তু আমি তেলের মধ্যেই নুন হলুদ দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে ফাটে কম, ডিম দেখবেন ভীষণ ফাটে, আর চিড়ে নিলে কিন্তু অতটা ফাটে না। আর প্লাস কড়াইয়ের তেলের মধ্যে যদি আপনারা একটু নুন এবং হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু যে কোনো মাছ বলুন যা বলুন একটু ছেটে কম। আর চলুন হালকা মশলা দিয়ে দিয়েছি, কিন্তু তেলটা আমার একটু বেশি হয়ে গেছিলো, খুব খারাপ লাগছিল। কিন্তু ওই তেলটুকু যদি আমি তুলে রেখে দিই ডিমটা ভাজার পর, ওই তেলটা আমি কি করব। একটু সস ছিল, সস দিয়ে দিলাম, টমেটো নেই সেই জন্য অপশান দিলাম সসটা। আদা পেঁয়াজ রসুন জিরে এই সমস্ত দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে করে ফেললাম। কিন্তু তেলটা বড্ডই বেশি হয়েছিল, যেহেতু এখন আমরা তেল এতটা খাই না। তা চলুন, আমার ডিমের কারিটাও রেডি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম নামাবার আগে,
দেখুন আমার ডিমের কারি একদম রেডি। তারপর চলুন চলে এলাম কাকিবাড়িতে একটু কথা শোনার জন্য। খুব সুন্দর সুন্দর উনি এই প্রভু অনেক রকমের কথা বলেন, অনেক কাহিনী বলেন, রামায়ণ থেকে শুরু করে সমস্ত প্রভুর কাহিনী বলেন। তা আমি একটু দেরি করেই গেছি, তাই চলুন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তাই সে পরম বৈষ্ণবী মা পাশের বাড়িতে বলছে, এই দেখ ওই লাল গরুটা না আমাদের বাগানে ঢুকে ওই সব গাছপালা ভেঙে গেছে, তুলসী গাছ, যেটা আমরা ভগবানের সেবা হয়। সবাই কীর্তনের মজা নিন, খুব আনন্দ উপভোগ করুন। আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন গাইস, কীর্তন শেষ। আর এই যে আমাদের এক দুই ভাই হয় আমার, যখনই দেখবে ভীষণ আদর করবে, কান্না করবে, এরকম ভীষণ ভালোবাসে। বহু যুগ যুগ ধরে দেখুন না, ভীষণ সব সময় দিভাইকেও খুব মিস করি। যাই হোক, এনারা সবাই ভালোবাসে। আসতে দেরি, মানে যখনই দেখা হবে তখনই খুব মানে আসবো করে আসতে পারে না, তার জন্য খারাপ লাগে তাদের। ভীষণ ভালোবাসে। আর আপনাদের সকলের এই মানে ভালোবাসা, আপনারাও যেরকম আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় মানে প্রত্যেকের আশীর্বাদ পাই। আর চলুন একটুখানি মহাপ্রভুর ভোগ দেখিয়ে দিচ্ছি। ভোগ বিতরণ হচ্ছে। এই যে আমাদের মেয়েটা আছে, আমাদের আর এক কাকিমার মেয়ে ছেলে আছে, আর এক ভাই আছে, এইরকম। এই যে আমাদের মেয়েটা রয়েছে, প্রসাদ বিতরণ করছে। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, চলুন আপনারা সাথে থাকুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন, আর এইভাবে আমাকে ভালোবাসা দেবেন আপনারা। আপনাদের সাথে অবশ্যই আছি। আমার দুদিন ব্যালেন্স ছিল না, আমার ওই মাঝে মধ্যে ডেটা আসে বলে তখন একটু ছোটোখাটো ভিডিও শেয়ার করছিলাম। যাই হোক, আজ থেকে আবার ভিডিও দেব। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিও দেখা হচ্ছে।